গত বছর 24-এর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের দীর্ঘ একটা ইন্টারভিউ বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, এবং সেখানে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি রাষ্ট্রপতি শাসনের পক্ষে? অমিত শাহ কিন্তু খুব পরিষ্কার করে বলেছিলেন যে আমাদের দল নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষপাতী নয়। তাই না, আরেকটা বাক্য যোগ করি, একাধিক ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা শহীদ করতে চাই না নির্বাচিত কোনো সরকার। ঠিক আছে, সেটা তিনি পলিটিক্যাল জায়গা থেকে বলছেন, কিন্তু উনি স্ট্র্যাটেজিক্যালি বা ট্যাকটিক্যালি উনি রাজনৈতিক মানে পথ হিসেবে এইটাকে সমর্থন করেন না, এটা বলেছিলেন। আজকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন রাষ্ট্রপতি শাসন চাই, প্রথমত উনি যেটা করছেন, ওনার দলের শীর্ষ নেতা অমিত শাহ বিরোধিতা করছেন পরিষ্কার, কারণ উনি ওনার দলের যে কেন্দ্রীয় নেতা তার বিরুদ্ধে কথা বলছেন, কারণ ওনার দলের কেন্দ্রীয় নেতা যে মত বলছেন উনি সেই মত বলছেন না। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে এই বক্তব্যটা বলার সঙ্গে সঙ্গে মোটামুটি পরিষ্কার হয়ে গেল উনি বুঝে গেছেন 26-এর নির্বাচনের কি ফলাফলটা কি হবে। উনি বুঝে গেছেন যে উনি গোহারা হাঁটতে চলেছেন, কারণ 77টা পেয়েছিলেন 21-এ, কমতে কমতে এখন বোধহয় 65-তে এসে দাঁড়িয়েছে, নাকি সত্যি 65 আছে না 66 আছে উনি নিজেও ঠিক জানেন না। সুতরাং খেলার আগেই উনি মোটামুটি ওয়াকওভার দিয়ে দিয়েছেন যে উনি বুঝে যাচ্ছেন যে আমি পারবো না।